পিয়ার পদ্ধতি যদি বাস্তবায়ন করতে হয় এটির বিষয়ে জনগণের নিশ্চয় মতামত লাগবে। অনেক দেশে যাদের পিয়ার পদ্ধতি করেছে তারা সেই সব জায়গাতে এটি ব্যর্থ হয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা আপনারা যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছে, তারা কি পিয়ার পদ্ধতি বুঝে? সবগুলো রাজনৈতিক দল, কালকেও এনসিপির নেতারা বলেছেন যে দ্রুত নির্বাচন তারাও চায়, বিএনপি তো চাইছেই। তো এই নির্বাচন কেন্দ্রিক আলোচনায় যেই বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে যে পিয়ার পদ্ধতির নির্বাচন। অনেকগুলো রাজনৈতিক দল পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে এবং ঐক্যমত কমিশনের যে বৈঠক চলছে সেই বৈঠকেও আমরা দেখছি যে প্রায় সবগুলো বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। শুধু এই পিয়ার পদ্ধতিতে বিএনপি সহ একটা রাজনৈতিক দলের একটা বড় অংশের দ্বিমত রয়েছে। একজন ছাত্র নেতা হিসেবে আপনার কাছে জানতে চাই যে পিয়ার পদ্ধতির নির্বাচনে কেন আসলে বিএনপির এত অনাগ্রহ? দেখুন, পিয়ার পদ্ধতি শুধু বিএনপির অনাগ্রহ বা দুই একটি দলের অনাগ্রহ এটি আমার কাছে মনে হয় সঠিক তথ্য নেই। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না, এটির যুক্তিকতাও তো নিশ্চয় রয়েছে। সেটি হচ্ছে, ধরুন এখনকার যে অবস্থা, ধরুন একদম সহজ করে পিয়ার পদ্ধতির বিষয়ে কি বাংলাদেশের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা আপনারা যারা গ্রাম অঞ্চলে বড় হয়েছে, তারা কি পিয়ার পদ্ধতি বুঝে বা পিয়ার পদ্ধতি সম্পর্কে তাদের কোনো ধারণা রয়েছে? তারা ভোটটা যাকে দিবে, ধরুন আপনি আপনার এলাকাতে আপনার দীর্ঘদিনের শ্রম রয়েছে, আপনার কমিটমেন্ট রয়েছে, আপনি নির্বাচিত হলে কি করবেন কি করবেন না আপনি তো আপনার এলাকার লোকদের নিকট দায়বদ্ধ, আপনি কমিটমেন্ট করেছেন। সুতরাং পিয়ার পদ্ধতিতে ভোট হলে শুরুতে তারা কাকে ভোট দিচ্ছে সেটি যেরকম জানবে না, অথবা কে নির্বাচিত হয়ে আসলো সেটিও তো ওই এলাকার জনগণের জানার কোনো সুযোগই নেই। এবং পিয়ার পদ্ধতির সবচেয়ে অসুবিধা হচ্ছে যে এখানে হচ্ছে দলকে যে সর্বময় ক্ষমতা দেওয়া হয়েছে, যে একটি দলকে, এটি তো সবথেকে বেশি সীমাবদ্ধতা যে আপনি যাকে ভোট দিবেন, ধরুন আপনার এলাকাতে আপনি যাকে ভোট দিতে চান, আপনি জানেন না আপনি কাকে ভোট দিবেন। ধরুন আপনি ভোট দিলে, আপনি মনে মনে ভাবলেন আপনি করিমকে ভোট দিবেন, কিন্তু দেখা গেল নির্বাচনের পর রহিম এসে এখানে জনপ্রতিনিধিত্ব করছে। এখন রহিম যে আপনার এলাকার, তো সে কোনো কমিটমেন্ট করে নাই, আপনার সাথে তার কোনো যোগাযোগ হয়নি নির্বাচনের সময়, তাহলে এই সমাধানটা কী করবে? আরও অনেক তো বিষয় রয়েছে পাই, এই সমস্যার সমাধানই তো আসলে করতে পারবে না। আর তার পূর্বে তো পিয়ার পদ্ধতির বিষয়ে জনগণের কোনো ধারণা নেই, আগে তো ধারণা তৈরি হতো। আর পিয়ার পদ্ধতি যদি বাস্তবায়ন করতে হয় এটির বিষয়ে জনগণের নিশ্চয় মতামত লাগবে। জনগণের মতামত নিতে হলে তো আপনাকে অবশ্যই সংসদে যেতে হবে, যে সংসদে গিয়ে যারা জনপ্রতিনিধি হবেন তারা ভোট দিবেন, জনগণের মতামতটা প্রতিষ্ঠা করবেন। সুতরাং এই বিষয়ে আমাদের মনে হয় আমাদের আরও ভাবা উচিত। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরও নিরাপদ, আধুনিকতায় আরও এক ধাপ এগিয়ে। বিশেষ করে পিয়ার পদ্ধতি হলে আওয়ামী লীগের যে পুনর্বাসনের যে কথাবার্তা হচ্ছে সেটি ব্যাপকভাবে এখানে পুনর্বাসনের সুযোগ রয়েছে বলে আমার মনে হয়। সুতরাং কোনোভাবে পিয়ার পদ্ধতি এনে আওয়ামী লীগের আপনারা একদিক থেকে বলছেন আওয়ামী লীগের পুনর্বাসন চান না, বিচার প্রক্রিয়া চান, খুনি হাসিনার বিচার চান, আবার আরেক দিক দিয়ে আপনারা পিয়ার পদ্ধতির মাধ্যমে আওয়ামী লীগের পুনর্বাসন চাইলে তো এটি দ্বিমত তৈরি হবে। সুতরাং এই বিষয়ে আবার আমার মনে হয় আরও চিন্তা ভাবনার সুযোগ রয়েছে। এবং আমাদের দল হিসাবে আমরা মনে করি আমাদের দল এই বিষয়ে একদম অ্যাকুরেট জায়গায় রয়েছে। পিয়ার কোনোভাবে বাংলাদেশে গ্রহণযোগ্য হবে না, এবং অনেক দেশে যাদের পিয়ার পদ্ধতি করেছে তারা সেই সব জায়গাতে এটি ব্যর্থ হয়েছে। সুতরাং এটি নিয়ে মনে হয় আরও আলাপ আলোচনার সুযোগ রয়েছে। এবারের নির্বাচনে কোনোভাবে পিয়ার পদ্ধতি কোনো গ্রহণযোগ্য হবে বলে আমাদের মনে হয় না।